আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমল শিক্ষা নতুন একটি পর্বে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বের মধ্যে আমরা শিখব পরীক্ষায় এ প্লাস পেতে আমাদের কি করণীয়, কোন আমলটি করে কলমের মধ্যে ফু দিলে আমরা পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবো। সুপ্রিয় দর্শক, এজন্য ভিডিও থেকে পরিপূর্ণ উপকৃত হতে হলে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। সুপ্রিয় দর্শক, তার আগে বলে রাখি, যে কোনো ধরনের দোয়া অথবা মাসাইল জানার প্রয়োজন হলে কমেন্টে লিখতে হবে। খুব দ্রুত সে বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমলটি তো আমরা অবশ্যই করব, তবে আমল করার পূর্বে আমাদেরকে কিন্তু পরীক্ষার সময় আমাদের যে সময়টিকে আছে এই সময়টিকে মূল্যায়ন করতে হবে, এই সময়টিকে কাজে লাগাতে হবে, পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এর পাশাপাশি দেখা যায় যে আমরা অনেকে প্রস্তুতি নিয়েছি, পরীক্ষার হলের মধ্যে গিয়ে জানা প্রশ্ন জানা উত্তরটা ভুলে গিয়েছি। এই সমস্ত ক্ষেত্রে এই আমলটি আপনাদের জন্য কাজে দিবে। এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সাহায্য আপনি প্রাপ্ত হবেন, যেটা পড়েছেন আপনার মনে থাকবে। এভাবে করে কিন্তু আপনি এই আমলটির মাধ্যমে উপকৃত হবেন। আপনি মোটেই পড়াশোনা করবেন না, সময়টিকে অবহেলায় কাটিয়ে দিবেন এবং আমল করেই শুধুমাত্র এ প্লাস পেয়ে যাবেন, বিষয়টি এমন নয়। অনেকে আছে যে ভালো পড়াশোনা করার পরেও, ভালো জানার পরেও তারা এ প্লাস পাচ্ছে না। তাদের জন্য মূলত আমলটি। আপনারা সময়টিকে যদি সঠিকভাবে কাজে লাগান, পড়ালেখা করেন, এর পাশাপাশি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করে যদি পরীক্ষার হলে যান, ওই কলমের মধ্যে ফু দিয়ে ইনশাআল্লাহ তাআলা একটি বরকত প্রাপ্ত হবেন। তো চলুন আমরা আজকে জেনে নিই আমলটি যেভাবে আমরা করব সেই বিষয়টি নিয়ে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে 11 বার। ইস্তেগফার বড় আছে ছোট আছে, আমরা ছোটভাবে আমরা ইস্তেগফারটি পাঠ করব। সেটি কেমন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে করে আমরা 11 বার ইস্তেগফার পাঠ করব। এরপর দুরুদ পাঠ করব। দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারলে ভালো, একটু বড় হয়ে যায়। যাদের বড় দুরুদটি পড়তে সমস্যা হয়, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটি 11 বার পাঠ করতে হবে। এরপর আল্লাহর গুণবাচক নাম, সেটি হলো ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, হে সর্বজ্ঞানী। এটা 111 বার পাঠ করতে হবে এবং পুনরায় আবার আমাদেরকে দুরুদ পাঠ করতে হবে 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে 6 নম্বরে গিয়ে কলমের মধ্যে ফু দিতে হবে। যে কলমগুলি নিয়ে আপনি পরীক্ষার হলে বসবেন, সেই কলমগুলিকে একত্রিত করবেন, করে সেই কলমের মধ্যে একটি ফু দিবেন এই আমলগুলি করার পরে। সুপ্রিয় দর্শক, এই আমলগুলি যখন করবেন তখন সালাতের পরে যদি আপনারা আমলটি করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো। অথবা আমলটি যখন করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে অজুরত অবস্থায় থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, সালাত আদায় করবেন, সময়টিকে কাজে লাগাবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনারা এ প্লাস পাবেন, তা না হলেও আপনারা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এ ধরনের উপকারী ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অন্যের নিকট আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আগামী পর্বে সকলকে স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।